ভেতরে ঢুকলাম, দেখো দেখো কত সুন্দর এখানে পুতুলগুলো কিন্তু অনেকটা এম টাইপসেরই প্যান্ডেলটা। আমি বলছি যে কি খাবো, তো খাবার আগে তো সত্যি কিন্তু খুব ভালো লাগছে খেতে। মেন বিষয় বলবো না, মানে এটা আমার ভালো লেগেছে। তো এদিকে কিন্তু কার্তিককে দেখা যাচ্ছে, তো এখান থেকে কিন্তু ঢুকছে এই প্যান্ডেলটা কিন্তু কিছু একটা রাজবাড়ি এরকম টাইপসেরই। তো বন্ধুরা দিনটা কিন্তু ছিল আমাদের অষ্টমী। তো আজকে আমাদের দুপুরবেলা কিন্তু এখানে বিরিয়ানি রান্না হয়েছিল মামা বাড়িতে। এখানে কিন্তু মা রান্না করেছিল, মা আর মামা মিলে রান্না করেছিল। মামাই বেশিরভাগটা রান্না করেছিল আর মা হচ্ছে হেল্প করেছিল। তো এখানে দেখো বিরিয়ানি কিন্তু এখন সবাই আমরা খেতে বসেছি। আর এখানে কিন্তু মা সবাইকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে, আর আমি কিন্তু ওই কোনায় বসে দিই। তোমরা কিন্তু হয়তো আমাকে দেখতে পেয়েছো। তো এখানে দেখো সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাওয়া শুরু করিনি। আর এখানে আমি থালাটা এখন টেনে নিচ্ছি যে খাবো। তো দেখো বন্ধুরা, আমি বলছি যে কি খাবো, তো খাবার আগে কিন্তু একটুখানি শশা নিয়ে নিলাম এখানটা। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে বলছি যে তোমাদের ফিডব্যাকটা দিচ্ছি যে কেমন খেতে। তো খেয়ে যা মনে হলো তাতে করে দারুণ হয়েছে, দারুণ। তো খুবই ভালো লেগেছে আমার বিরিয়ানিটা খেতে। তো এরকম বিরিয়ানি কিন্তু আমি হোমমেড বিরিয়ানি বাড়িতে খুব একটা হোমমেড বিরিয়ানি খাই না বলা চলে, বাইরের বিরিয়ানি বেশি খাই। তো হোমমেড বিরিয়ানি যেহেতু করেছে, তো সত্যি কিন্তু খুব ভালো লাগছে খেতে। তো এখানে কিন্তু সবাইকে মা সার্ভ করে দিচ্ছিল। তো দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পর কিন্তু সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামের পাশাপাশি। তো এখান থেকে দেখো এক্সিট, যেহেতু আমি ভেবেছিলাম প্রথম হয়তো এখান থেকেই ঢোকার রাস্তা, বাট এখান থেকে ঢোকার রাস্তা নয়, এটা কিন্তু এক্সিট ছিল। তো সেই জন্য কিন্তু সামনে এগিয়ে যাব। আর এখান থেকে কিন্তু ঢোকার না, অনেকে ঢোকার মানে ঢুকবে ভাবছে, বাট ঢুকতে দিচ্ছে কিনা আদৌ এই ব্যাপারে কিন্তু আমি কিছু বলতে পারবো না। তো চলো বন্ধুরা সামনে এগিয়ে যায়। তো এখানে দেখো মা দাঁড়িয়ে রয়েছে, মা কিন্তু এখানে বলছে যে প্যান্ডেলটা ঢুকবো, কারণ মা এবছর মনে হয় পুজোতে এটাই ফার্স্ট ঠাকুর দেখলো, কারণ এখনও খুব একটা বেরোনো টেরোনো হয় না। তো চলো আমি দেখাচ্ছি যে চলো ঢুকি। তো অনেকটা ঢুকে গেছি এবং সামনে কিন্তু দেখো কত সুন্দর পুতুল নাচছে। তো এরমভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, দেখো দেখো কত সুন্দর এখানে পুতুলগুলো কিন্তু অনেকটা এম টাইপসেরই প্যান্ডেলটা এখানে করেছে, খুব সুন্দর কিন্তু করেছে। তো এবার কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো দেখো ভেতরে কিন্তু ভালোই ভিড় রয়েছে, আর কিন্তু খুব ঠাকুরটাও কিন্তু যথেষ্ট সুন্দর করেছে। তো তোমরা দেখো এখানে ঠাকুরটা, তোমরা কেমন হয়েছে ঠাকুরটা লাগছে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে এখানে ঠাকুরটা আসলেই তোমাদেরকে মানে তোমাদের ভালো লেগেছে কিনা। কারণ সব জিনিস তো অনেকের অনেক কিছু ভালো নাও লাগতে পারে, বাট আমার ভালো লেগেছে, এটাই মেন বিষয়। মানে মেন বিষয় বলবো না, মানে এটা আমার ভালো লেগেছে। তো এদিকে কিন্তু কার্তিককে দেখা যাচ্ছে না, তো কার্তিককে দেখো আমি কিন্তু এখান থেকে দেখিয়ে দিলাম এই কার্তিক ঠাকুরকে। তো এখানে দেখো একই বাইরে যেরকম পুতুল নাচ দেখছিলে, ভেতরেও কিন্তু অনেকটা সেরকমভাবেই কিন্তু এটা বানানো হয়েছে। তো এরপরে কিন্তু এটা আমাদের দেখা হয়ে গেছে, আমি এক্সিট পথ থেকে দেখো বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে কিন্তু আমরা চলে গেছি আর একটা নতুন প্যান্ডেল। এটা কিন্তু আরও একটি প্যান্ডেল, যে এইগুলো কিন্তু সবই নিউ ব্যারাকপুরে। হ্যাঁ, এই প্যান্ডেলটাতে কিন্তু দেখো আমরা ঢুকছি ভেতরে। এটা কিন্তু তার খুব একটা ডিস্টেন্স না, দুটো প্যান্ডেলের মধ্যে অল্পই ডিস্টেন্স। তো এখান থেকে কিন্তু ঢুকছি, এই প্যান্ডেলটা কিন্তু কিছু একটা রাজবাড়ি এরকম টাইপসেরই কিছু একটা বানিয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর, পুরো নীল কালারের, মানে এত সুন্দর ভেতরটা। আমার চোখ মানে প্রথমে দেখে চোখটা এক সেকেন্ডের জন্য হলেও ধাঁধিয়ে গেছিলো। তো মাও দেখা মানে বলছে যে এটা কিন্তু খুবই সুন্দর, মানে ভেতরের প্যান্ডেলটা। ঠাকুরটা দাঁড়াও তোমাদের ঠাকুরটা দেখায়, দেখো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা এটাও কিন্তু কমেন্টস করে জানি, এবং কোন ঠাকুরটা বেশি ভালো হয়েছে সেটাও কিন্তু কমেন্টসে জানি, যে প্রথমটা নাকি দ্বিতীয়টা। তো আমি কিন্তু এখানে ঠাকুর প্রণাম করে নিলাম। আর ওই দেখো পিছনে মানে কত সুন্দর সুন্দর কাজ করেছে, এবং সব থেকে সুন্দর আমার যে জিনিসটা লাগে ছাদের দিকটা এত সুন্দর ডিজাইন করেছে যে মানে দারুণ লাগছে, এক কথায় বলতে গেলে দারুণ লাগছে। তো দেখো কত সুন্দর সুন্দর এখানে কাজগুলোই কিন্তু দেখলে মানে মন ভরে যায়, এত সুন্দর এখানে করেছে। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাও। তো এখানে দেখো কত সুন্দর একটা আলো, মানে নিচ থেকে সাদা লাইট ফেলে উপরে একটা ছাতার মতো আর কি। তো এখানে কিন্তু মার একজন দর্শক বন্ধুর সঙ্গে কিন্তু মার দেখা হয়ে গেছিলো, সেটাও আমি দেখালাম তোমাদেরকে। তো মার সাথে কিন্তু দর্শক বন্ধুদের প্রায়ই দেখা হয়। তো এবার কিন্তু এখান থেকে আমরা এক্সিট নিয়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। ভিডিওটা কিন্তু আর বড় করছি না, অলরেডি ভিডিওটা 3 মিনিটের উপরে হয়ে গেছে। তো ভিডিওটা চলো এখানে এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো সেটা কমেন্টসে জানিও। তো টাটা বাই।